ছুটির রাতে আড্ডা আর পাতে ধোয়া ওঠা গরম বিরিয়ানি যে কোনো সাধারণ পরিবারের জন্য এটি এক পরম তৃপ্তির, কিন্তু মুম্বাইয়ের ব্যবসায়ী আব্দুল্লাহ ধোকাদিয়ার পরিবারের জন্য সেই তৃপ্তি শেষ পর্যন্ত ফাঁদ হয়ে দাঁড়ালো। ডিনার টেবিলের যে হাসি ঠাট্টা আর গল্পের রেশ রাত 1টা পর্যন্ত বজায় ছিল, ভোরের আলো ফোটার আগেই তা রূপ নিল নিস্তব্ধতায়। তরমুজ আর এক থালা বিরিয়ানির আড়ালে লুকিয়ে থাকা কোনো এক অদৃশ্য কেড়ে নিল 4টি তাজা প্রাণ। ঘটনাটি ঘটে গত শনিবার রাতে। আত্মীয় স্বজনদের সাথে বিরিয়ানি ভোজ শেষে গভীর রাতে তরমুজ খেয়ে ঘুমাতে গিয়েছিলেন আব্দুল্লাহ, তার স্ত্রী নাসরিন এবং 2 মেয়ে জয়নাব ও আয়েশা। কিন্তু ভোর 5টা বাজতেই পুরো বাড়িতে শুরু হয় যন্ত্রণার আর্তনাদ, তীব্র বমি আর ডায়রিয়ায় নিস্তেজ হয়ে পড়েন পরিবারের সবাই। সকাল হওয়ার আগেই একটি সুখী পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়া বা তরমুজকে দায়ী করা হলেও ময়নাতদন্তের টেবিলে বেরিয়ে এসেছে হাড়হিম করা সব তথ্য। ময়নাতদন্ত করতে গিয়ে অভিজ্ঞ চিকিৎসকরাও রীতিমতো হতভম্ব হয়ে গেছেন। সাধারণত ফুড পয়জনিং এর লক্ষণের বদলে তারা দেখেন মৃতদের মস্তিষ্ক, হৃদযন্ত্র আর অন্ত্রসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো অদ্ভুতভাবে সবুজ হয়ে গেছে। শরীরের ভেতরটা যেন কোনো অজানা বিষে নীল বা সবুজ বর্ণ ধারণ করেছে। তবে অবাক করা বিষয় ছিল ব্যবসায়ী আব্দুল্লাহ দেহে শক্তিশালী পেইন কিলার মরফিনের উপস্থিতি। সাধারণত খাবারের সাথে এই মরফিন আসার কোনো স্বাভাবিক কারণ নেই। রাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে তারা তরমুজে সরাসরি কোনো বিষের অস্তিত্ব পায়নি। ফলে প্রশ্ন উঠছে, এটি কি স্রেফ দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ব্যবসায়িক শত্রুতা বা পরিকল্পিত ষড়যন্ত্র? বিরিয়ানির সুবাসে কি মিশেছিল কোন খাঁটি নীল নকশা? পুরো মুম্বাই এখন তাকিয়ে আছে ভিসেরা রিপোর্টের দিকে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।